Welcome back everyone, this is Habib এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে PHP functions। তো ফাংশন PHP এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেটা হচ্ছে আপনার সবসময় কাজে লাগবে। এন্ড ফাংশনের মূল কাজ হচ্ছে অনেকগুলো কোডকে একসাথে করে সেটার মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারেন আপনি আপনার মতো করে, কিংবা নাও আনতে পারেন। এরপর আপনি যদি এক্সিকিউট করেন সেক্ষেত্রে সবগুলো কোড একসাথে এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখি যে এটা আসলে কিভাবে ইউজ করতে হয়। তো জেনারেলি আমি যদি ফার্স্টে এখানের মধ্যে দিই ফাংশন, তারপর একটা ফাংশনের নাম থাকবে ফাঙ্ক নেম কিংবা নেম, অ্যান্ড এরপরে আমাদের যে কোডটা সেটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি, যেমন ইকো, আচ্ছা ইকো ইকো just a function name, এখানে হ্যাঁ just a function name। এটাকে যদি আমি এখন এখানে এক্সিকিউট করি, জাস্ট সিম্পলি ফাংশন নেম, ঠিক আছে, এটা আমি লিখলাম, এখানের মধ্যে আমি এক্সিকিউট করলাম জাস্ট এ ফাংশন নেম, এটা চলে আসছে। তার মানে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এভাবেই আপনাকে ফাংশন লিখতে হবে। এখানে ফাংশন যে ওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে হবে, দেন ফাংশন নেম, তারপরে ফাংশনের যে কোড সেটা, তারপরে ফাংশন এক্সিকিউট করবেন জাস্ট ফাংশনের নামটা লিখে। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, জাস্ট আমি দেখালাম যে এটাকে কিভাবে এক্সিকিউট করতে হয়। আচ্ছা, এখন এই যে ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আপনি মডিফাই করার জন্য ইনসাইডে আপনি কিছু আর্গুমেন্টস ইউজ করতে পারেন। তো এগুলো হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে কাজ করবে আপনার এখানে যে ফাংশন আছে সেটার মধ্যে। যেমন ধরেন আমি এখানের মধ্যে লিখতে চাচ্ছি হচ্ছে জাস্ট এ ফাংশন নেম, এখানের মধ্যে আমি লিখি যে প্রাইস, তারপরে এখানে যদি আমরা দিয়ে দেই মানি, কিংবা মানি না দিয়ে আমরা এখানে যদি দিই রেট। এখন এক্সিকিউট হওয়ার সময় প্রাইস আসবে আর রেটের জায়গায় কিছু একটা আমরা বসাই দিব। তো সেটা বসানোর এখানে সিস্টেম হচ্ছে, ধরেন আমি এখানের মধ্যে একটা আর্গুমেন্ট দিব রেট, ঠিক আছে। এই রেটটা হচ্ছে এখানে যে ফাংশন আছে সেটার আর্গুমেন্ট, অ্যান্ড এইটা আপনি প্লেস হোল্ডার হিসেবে এখানে বসাইতে পারেন। তো এইটার একটা ভ্যালু অবশ্যই থাকতে হবে, সেই ভ্যালুটা অনুযায়ী কিন্তু এখানে বসবে। ঠিক আছে, তো ভ্যালুটা কোথায় দিবেন? ভ্যালুটা দিবেন হচ্ছে এইখানের মধ্যে, ধরেন 50, এখানে একটা ভ্যালু দিলাম, এখানে মধ্যে আমি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে প্রাইস 50 এরকম চলে আসতেছে। তো আপনার যে ইউজাররা থাকবে তারা যাতে কোনো কিছু বসাতে পারে ফাংশনের মধ্যে, যদি ওভাবে আপনি কিছু তৈরি করেন আর কি, সেক্ষেত্রে এখানের মধ্যে যদি দেখেন যে 50, সেক্ষেত্রে এখানে 50 চলে আসবে। আর এখানে যদি কিছু একটা বসানোর একটা সিস্টেম করে দেন, সেক্ষেত্রে জেনারেলি ওরা বসাতে পারবে, আর এখানের মধ্যে যে প্রাইসটা থাকবে সেটা চলে আসবে, কিংবা যেটা দিবে সেটা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে আর্গুমেন্ট ইউজ করতে হবে। এটা হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে কাজ করে। এখানে যদি আমি দিতাম অন্য কিছু, সেক্ষেত্রে অন্য কিছু চলে আসতো। রেট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে ফাংশন ইউজ করবেন, অ্যান্ড ফাংশনের মধ্যে আর্গুমেন্ট ইউজ করবেন। এখন আমরা চাইলে সেই আর্গুমেন্টটাকেই মাল্টিপল টাইম ইউজ করতে পারবো, আর মাল্টিপল আর্গুমেন্টস আমরা ইউজ করতে পারবো। যেমন এখানের মধ্যে যে রেট আছে সেটাকে যদি আমি দেই, এখানের মধ্যে ধরেন রেট, আর এখানের মধ্যে আমি ধরেন দিলাম নেম, ঠিক আছে, এটা আমরা দিলাম। একটু ছোট করলে বুঝতে পারবেন যে আসলে এখানের মধ্যে রেট আর নেম এগুলো আছে, আর ইকো করতেছে হচ্ছে যে প্রাইস আছে সেটা। ধরেন ইকো নেম নেম, ঠিক আছে। আচ্ছা, তো দুইটা নিলাম, দুইটা যে এখানে আছে সেই দুইটা বসানোর জন্য আপনাকে এখানে দুইটা দিয়ে দিতে হবে। নেমের জায়গায় নেম, প্রাইসের জায়গায় প্রাইস, কিংবা রেটের জায়গায় রেট। নেম দিব হচ্ছে গো প্রো, ধরেন গো প্রো, এটা আমি দিলাম। এখানের মধ্যে আমি যদি দিই, এখানের মধ্যে সামথিং রং এরকম বলতেছে আর কি, কারণ হচ্ছে গো প্রো যেটা আছে সেটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে স্ট্রিং, এই জন্য আমাদের এখানে স্ট্রিং হিসেবে লিখতে হবে। এই যে এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। নেমের জায়গায় গো প্রো, প্রাইসের জায়গায় 50, আর এখানের মধ্যে যদি আমি একটা ব্রেক দিয়ে দেই সেক্ষেত্রে ব্রেক হয়ে যাবে।
ঠিক আছে, চলে আসছে কিন্তু। ঠিক আছে, নেম গ্রুপ প্রো প্রাইস 50 এই যে আমরা দিলাম, এটা হচ্ছে আমরা ফাংশনের মধ্যে কিছু আর্গুমেন্ট ইউজ করলাম। এখন এটাকে যদি আপনি চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এখানের মধ্যে একটা ফাংশন আমি এক্সিকিউট করলাম এরকম, আরেকটা ফাংশন আমরা এক্সিকিউট করব ফাঙ্ক নেম, সেমটাকেই ওভাররাইট করব আর কি। ঠিক আছে, ধরেন এখানের মধ্যে আমি 50 জায়গায় দিলাম 100 অ্যান্ড গো প্রোর জায়গায় দিলাম হচ্ছে নো প্রো। এখানে আমরা রিফ্রেশ করি, তাহলে কিন্তু ওভাররাইট হয়ে গেছে। জাস্ট আমাকে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে, ইকো। ঠিক আছে, নো প্রো আর এটা হচ্ছে 100। তার মানে আপনি চাইলে ফাংশনের মধ্যে যে অংশগুলো থাকবে সেগুলোকে আপনি ওভাররাইট করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে ফাংশন ইউজ করব, ফাংশনের মধ্যে যে আর্গুমেন্ট আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করব, অ্যান্ড সেগুলোকে কিভাবে আমরা চাইলে ওভাররাইট করতে পারি। ঠিক আছে, অ্যান্ড মাল্টিপল টাইম ইউজ করতে পারি, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন ফাংশনের মধ্যে এগুলো তো আমরা শিখলাম, এর মধ্যে আপনি চাইলে যে আর্গুমেন্টটা থাকবে সেটার একটা ভ্যালু অলরেডি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো জেনারেলি আমরা যদি এক্সিকিউট করি কোনো কিছু ছাড়া, কোনো আর্গুমেন্ট ছাড়া, সেক্ষেত্রে ওইটা কিন্তু এক্সিকিউট হয়ে যায়। আর আমরা যদি যে আর্গুমেন্টটা দিব সেটা যদি একটা ফিক্সড ভ্যালু দিয়ে দেই, তাহলে কোনো কিছু যদি আমি না লিখি সেক্ষেত্রে একটা ভ্যালু এমনিতেই চলে আসবে। যেমন আমি আপনাকে একটু এক্সাম্পল দেখাই, যেমন এখানের মধ্যে ধরেন আমি দেখলাম হচ্ছে নেম রেট, এখানে আমি নেমটা কেটে দিই, এখানের মধ্যে এটাও কেটে দিই, এন্ড গোপ্রো যেটা আছে সেটা আমরা কেটে দিব। আর এখানের মধ্যে কিছু লিখবো না, কারণ আমরা কিছু দিচ্ছি না। ঠিক আছে, এখন এখানের মধ্যে আমি লিখি রেট ইজ ইকুয়াল টু 1 2 3 4 5। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। আর এখানের মধ্যে রেটটা এক্সিকিউট করা আছে অলরেডি, আর এখানের মধ্যে মূল ফাংশনটা এক্সিকিউট করা আছে। এখন আমরা যদি এখানে আসি অ্যান্ড রিফ্রেশ করে, তাহলে কিন্তু একটা জিনিস পেয়ে যাচ্ছে, কি 1 2 3 4 5 সেটা। এখানে কিন্তু আমি জেনারেলি কিছু দিই নাই। তো রেট যদি আপনি কোনো ভ্যালু দিয়ে না দেন সেক্ষেত্রে আপনাকে এখানে বসাই দিতে হবে। এটা হচ্ছে যদি ফিক্সড কোনো ভ্যালু না থাকে সেই ক্ষেত্রে। আর যদি কোনো ফিক্সড ভ্যালু থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানের মধ্যে লিখে দিতে হবে। আর এখানের মধ্যে আপনি চাইলে সেম আগের মতো করে ওভাররাইট করতে পারবেন। সেটা কিভাবে? ধরেন এখানের মধ্যে আপনার যে রেট আছে সেটাকে আপনি চেঞ্জ করে দিলেন। ধরেন এখানের মধ্যে 1 2 3 4 5 আছে, এখানের মধ্যে আপনি দিলেন হচ্ছে 6 5 8 7 এরকম কিছু দিয়ে দিলেন। এখানে যদি রিফ্রেশ করেন 6 5 8 7 চলে আসছে। তো এখন এটা কিভাবে হেল্প করবে? ধরেন কোন একটা কিছুর প্রাইস হচ্ছে $10। ওকে, এখন কেউ চাইলে সেটাকে বাড়াইতে পারবে, আর চেয়ে বেশি করতে পারবে, কম করতে পারবে, তাদের ইচ্ছা মতো। যদি আপনি তাদেরকে ফাংশনালিটি যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে 10 ফিক্স করে দিতে পারেন। এরপরে এরা নিজেদের মতো করে যদি বসায় নেয় সেক্ষেত্রে এটা একটা ডাইনামিক একটা ব্যাপার হইলো আর কি। ঠিক আছে, তো এভাবে আপনি চাইলে ফাংশন ইউজ করতে পারেন। তাহলে আমরা দেখলাম কি ফাংশন কিভাবে ইউজ করতে হয়, অর্থাৎ মানে ফাংশন লিখতে হবে, তারপর ফাংশন নেম, তারপরে হচ্ছে কিছু কোড, তারপরে হচ্ছে আপনাকে সেটা এক্সিকিউট করতে হবে, অ্যান্ড তারপর আমরা আর্গুমেন্ট ইউজ করা দেখলাম, আর্গুমেন্টের ভ্যালু কিভাবে আমরা বসাইতে পারি সেটাও দেখলাম। এরপর পিএইচপির মধ্যে আমরা চাইলে কোনো কিছু রিটার্ন করতে পারবো। ঠিক আছে, তো সেটা ধরেন কোন একটা ভ্যালু সেটাকে আমরা রিটার্ন করতে চাচ্ছি, সেটা আমরা চাইলে কোথাও যদি আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট রিটার্ন করতে পারবো, অথবা আমরা যদি এটাকে ডিসপ্লে করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সেটা ইকো করে ডিসপ্লে করতে হবে। এখন সেটা আমরা কিভাবে করব? ধরেন এখানের মধ্যে যে আর্গুমেন্টটা আছে সেটা আমরা একটু চেঞ্জ করে দিই। এখানের মধ্যে আর্গুমেন্ট আমরা সিম্পল আর্গুমেন্ট দিই, যে এবিসি একটা আর্গুমেন্ট, দেন আমরা এখানের মধ্যে দিব হচ্ছে XYZ। ঠিক আছে, এরকম নিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমি ফার্স্ট একটা ভ্যালু সেট করব, সেটা হচ্ছে ধরেন ASDF, এটা আমি লিখলাম। আর এখানের মধ্যে আমি এই যে ABC প্লাস XYZ যা আছে সেটাকে আমরা যোগ করে ফেললাম। তার মানে এখানে আমরা জেনারেলি যেটা জানতাম যে ASDF যেটা আছে সেটাকে আমরা এক্সিকিউট করার জন্য ইকো লিখব, কিন্তু এখানের মধ্যে আমাদেরকে যেটা লিখতে হবে ফাংশনের মধ্যে সেটা হবে হচ্ছে রিটার্ন। ঠিক আছে, ASDF এটাকে আমরা রিটার্ন করব। কিন্তু এখানে আমাদের যে ফাংশনটা আছে সেটার মধ্যে আমরা যদি এরকম বসাই, যেমন ABC এর জায়গায় আমরা যদি লিখি যে 25, আর XYZ জায়গায় আমরা যদি লিখি যে 36,
সেক্ষেত্রে এখানের মধ্যে আমরা যদি এসে রিফ্রেশ করি তাহলে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তো জেনারেলি এটা কিন্তু চলে আসার কথা বলতে এটা যদি আমরা কোনো পিএইচপির মধ্যে লিখতাম সেক্ষেত্রে চলে আসতো, বাট আমরা যদি এটা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইকো করতে হবে আর কি। ঠিক আছে, একটা যে ভ্যালু আছে সেটা আমরা দেখার জন্য এখানে ইকো করব। তো এটা প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব তখন আমরা এটা বুঝতে পারবো। রিটার্ন মোটামুটি প্রয়োজন পড়ে, বাট অনেক বেশি প্রয়োজন পড়ে এমন না, বাট মোটামুটি প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, তো আমরা চাইলে ফাংশনের মধ্যে আমরা রিটার্ন করতে পারবো আমাদের যে কোনো একটা যদি কোনো ভ্যালু থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম আর যেটা শিখলাম সেটা হচ্ছে পিএইচপির মধ্যে ফাংশন কিভাবে ইউজ করতে হবে এবং আর্গুমেন্টের সাথে আর্গুমেন্ট কিভাবে চেঞ্জ করতে হবে, এবং আমরা চাইলে কিভাবে পিএইচপি ফাংশনের মধ্যে রিটার্ন করতে পারি সেটা। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়ালের জন্য এতটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ওরাও শিখতে পারে আর কি। ঠিক আছে, তো আজকে ভিডিওর জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।